মা মা এতবার কল করেছিল বুঝতেই পারিনি। বাড়িটাও যে হয়েছে পচা বাড়ি। দেখি তো ব্যাক করি। যে কথা কয় কিছুই তো বুঝি না। শিক্ষিত মেয়েগুলো বোধহয় এইভাবেই কথা কয়। আমি কথা কই দুটো কথা জানি যায়, আর এই কথা কই কিছুই জানা যায় না। ও আমাকেও কথা কইতে লাগবে এইভাবে। শিক্ষিত মেয়েগুলো এইভাবেই কথা কয় না। নিজে বুদ্ধি কথা করছে, কে জান বাবু বয়ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে নাকি কওয়া যায় না। যদি বয়ফ্রেন্ডের সাথে কথা কয় আমি তো কোটা পাড়া ছড়ে দিব। দেখি হচ্ছে এইভাবে আমার দাঁড়াও। পূজা যেভাবে হাঁটে আমিও তো সেইভাবে হাঁটেছি। ও যেরকম কথা বলে আমিও তো সেইভাবে কথা বলছি। ও নাইটি পরে যেমন ওরকম তো আমিও নাইটি পরেছি, তবুও সবাই আসলে ওকেই শিক্ষিত কয়। আর কবেই না মানে কেন বললাম যে নাইটি নিয়ে আসতে, আর এমন নাইটি নিয়ে আসলে বুড়ির মতো, তাহলে কেন করবে না? না, আমাকে ওরকম হতেই হবে। আমার শ্বশুরটাও পারে, কোনো কাগজপত্র আসলেই ওই পূজাকে দেয়, পূজা পড়ো পড়ো। আর আমি অশিক্ষিত মানুষ, তাই আমার কাজ কাম করতে করতে জীবন কয়লা হয়ে গেছে। বাপরে জীবন। কি পূজা বোধহয় চান করে বাড়ালো। দেখি তো ও কি ক্রিম মাখে, ওই ক্রিমটা তাহলে আমিও মাখতে পাবো। বুঝছি। ও খালি বাড়াক, তারপর আমিও এটা মাকে তার জন্য এত সুন্দর। ভাগ্যিস আমি ক্রিমটা ডাক্তারের কাছ থেকে নিয়ে এসেছিলাম। ওই জন্য তো আমি দিনে দিনে এত সুন্দরী হয়ে যাচ্ছি। সবাই আমাকে দেখে এখন থেকে পছন্দ করে। আর আমার যাকে কেউ পছন্দ করবে না, এখন থেকে আমাকেই সবাই পছন্দ করবে। কি কিউট লাগছে আমাকে, অনেক সুন্দর লাগছে আমাকে। যাই দোকানে গিয়ে কিছু জিনিস নিয়ে আসি। আমি একটু দোকানে গেলাম, আমার আসতে দেরি হবে। এই তো এটাই তো সুযোগ, ও এখন চলে গেল, এটাই সুযোগ, এই সুযোগটাই কাজে লাগে। যাই ক্রিমটা মাখিয়ে আগে আসি। কোথায় থুইছে যে ক্রিমটা? এই যে পাইছি। এখন তাহলে মুখের মধ্যে ঘুষিয়ে 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 মাখতে লাগবে। কোথায় যে গেল? ওই তো পাইছি পাইছি। এবার নিয়ে ক্রিমটা নিয়ে দিয়ে মুখের মধ্যে ডুলে ডুলে আমি একদিনে ফর্সা হব। দেখি তারপর কে আমাকে বুড়ি কয়। মাখবো ডলে ডলে মুখের মধ্যে, তারপর আমাকে দেখি সব ছেলেগুলো ফিদা হয়ে যাবে। ডলে ডলে মাখতে লাগবে, আরও জোরে জোরে ডলবো, আরও জোরে জোরে ডলি, তাহলে সব ছেলেগুলো আমাকে দেখি ফিদা হয়ে যাবে। ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিই, ভালো করে। দোকানে যে ভিড়, ওখান থেকে বাজার করে আসতে অনেক দেরি হয়ে গেল। আর রাস্তাগুলোও হয়েছে, রাস্তাতে বেরিয়েই আমার পায়ে হোঁচট লাগলো। দেখি মলমটা কোথায় রাখলাম, লাগাই মলমটা। এই তো পেয়েছি। কি ব্যাপার, মলমটা কম কম মনে হচ্ছে, কেউ মাখেনি তো? না, আমাকে ভালো করে লুকিয়ে রাখতে হবে, না হলে ডাক্তার বলেছে এই মলমটা যদি কেউ মুখে মাখে তাহলে তার চামড়া টামড়া উঠে যাবে, ভূতের মতন লাগবে দেখতে। ঘুমটা ভালোই হলো আজকে। মা, আমি বোধহয় সেই ফর্সা হয়ে গেছি, আমাকে দেখে বোধহয় সব ছেলেগুলো ফিদা হয়ে যাবে। দেখি তো মুখটা একটু, কত সুন্দর হলাম। ওয়াও, কত সুন্দর। এখন থেকে আমাকে প্রতিদিন এটাই মাখতে লাগবে। এখন তো আমার যা আমাকে দেখে হিংসেটা জুটে পুড়ে ছাই হয়ে যাবে। কত সুন্দর লাগছে আমাকে, সাদা ফটফট। সব ছেলেরা দেখে আমাকে সবাই পছন্দ করবে, আমাকে দেখে সবাই ক্রাশ দিয়ে যাবে। এখন শুধু আমাকেই পছন্দ করবে। আমার বরের কাছে আমি দামি ছিলাম না, এখন দেখি কি হয়।
আমার জায়ের থেকে আমি ভীষণ সুন্দরী হয়ে গেছি। সব ছেলেরা দেখে এখন পাগল হয়ে যাবে, কেউ আর বলবেই না যে আমি বুড়ি। কেমন লাগলো বন্ধুরা, দেখলে আমার কি ট্যালেন্ট? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।